মহাজোটের এই নিয়ে আমরা আলোচনা করব এবং গত প্রধানমন্ত্রীর সংবর্ধনা সভায় যে অনিয়ম করেছে, কাউকে আমাদেরকে ডাকেও নাই, একটা মিটিংও উপস্থিত হয় নাই। কীভাবে আমরা মহানগর আওয়ামী লীগ এবং স্টেট আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করছেন, কেন 1টা থেকে দিনের 12টা থেকে করা হয়েছে। বিএনপি আসছে 5টা, দেখা গেছে সেখানে 10 সিলেছে আওয়ামী লীগের কেউ নেই, আওয়ামী লীগেরটা 3টায় শেষ হয়ে গেছে। এগুলো আলোচনা করেই করতে হবে, আমাদেরকে ডাকে নাই। 2 রকমের আইডি তৈরি করছে, একটা অফিসিয়াল আইডি, একটা নন অফিসিয়াল আইডি। আমরা হইলাম নন অফিসিয়াল আইডির মানুষ, আর কেউ হয়েছে দেয় অফিসিয়াল আইডির মানুষ। ওনারা স্পেশালি আওয়ামী লীগ করে কবে হয়েছে। এই জন্যই আপনারা মত বিনিময় খোলাখুলি আলোচনা করেন কি হয়েছে এবং কেন তারা করছেন। কেউ কোথায় হোটেলে উঠছে, নেত্রী যে 1534 তলায় হোটেলে থাকেন, নিজেদের অবস্থান কোথায় অনেকের আপনারা সবাই জানেন, নাম বলছি না, আপনারা জানেন। এই যে অনিয়ম করতেছে, যে টাকা পয়সা মিটিং হয়েছে, আমাদের হিসাব কিতাব, এই যে টাকা পয়সা আসছে আমরা তো জানি কোথা থেকে আসছে, হয়তো বলছি না ওখানে কোথা থেকে আসছে। কিছু টাকার কোনো হিসাব কিতাবও নাই, ইচ্ছাকৃতভাবে নেত্রী আসলে এমন কিছু লোক বিধি হয়ে যায়, মনে হয় যে আমরা তাদের চাকর, তারা আমাদেরকে কর্মচারী হিসাবে ব্যবহার করে। আমরা জননেত্রী শেখ হাসিনার মিটিংয়ে নিজেরা পোস্টার দিয়েছি এবং দাওয়াত দিয়েছি মানুষকে, আমরা নিজেরাও গিয়েছি নেত্রীর জন্য, কোনো নেতার জন্য নয়, কারো চেহারা চাওয়ার জন্য। আমার চেহারা চাওয়ার জন্য কেউ জানে শেখ হাসিনা আসছে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দেখার জন্য, 2টি কথা শোনার জন্য এই মানুষ 3টা হোটেলে গেছে। অব্যবস্থা, কোনো ব্যবস্থা নেই। কি হয়েছে? এভাবে তো হওয়ার কথা না। আমরা আরো সম্পাদনা দেখছি এই দেশে। আমি হোসেন হুসর, আমার মনে হয় নেত্রীও আমার আগে আসে নাই, প্রথম হইতে এই পর্যন্ত 21-22টা সম্পাদনা হয়েছে। এইভাবের মতো এরকম কিছু হয়, একটা পোস্টার নেই। পৌঁছে মহানগর আওয়ামী লীগে আমি সবিককে পোস্টার দিই, দাবাত দিছি। আমরা যেহেতু সম্পাদনা দিচ্ছি না, আমরা তো করতে পারি না, সম্পাদনা করতে পারি না, আমরা শুধু দাবাত দিচ্ছি, আপনারা আসেন। এবং ব্রঞ্জে কোনো পোস্টার নেই, 1200 নাকি পোস্টার চাওয়াইছে, একটাও পোস্টার মাঠে লাগে নাই, ওই গাড়িতে রয়ে গেছে। শুধু প্রচার সেল নাম রাখছে, প্রচার সেলের কাজটা কি? কোনো কাজকর্মও করে নাই ওনারা, আর ওনারা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আর আমি দেখলাম ইয়ার পরে সভাপতি এবং সাধারণ সম্পাদককে সম্পাদনা দিচ্ছে কারা? ভাইস প্রেসিডেন্টরা। আর বাকি মানুষ কি কিসের জন্য সম্পাদনা? ওনারা কি জয় করছেন যে জয়ের কারণে ওনাদেরকে সম্পাদনা দেওয়া যায়? আমাদের সেক্রেটারি সাহেব বলছে সম্পাদনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সম্পাদনার প্রধানমন্ত্রী, গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নয়, ওই সম্পাদনার প্রধানমন্ত্রী। আমার কাছে ভিডিও আছে, যদি কেউ চান আমি ভিডিও শোনাতে পারবো। তারপরে আপনার এইভাবে যদি চলে, এইভাবে যদি আমাদের সংগঠনকে এইভাবে চালাতে চায়, আমাদেরকে চাকরের মতো ব্যবহার করতে চায়, তো এটা তো দুঃখজনক। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ অনেকেই এখানে করে, বয়স হয়েছে, এই জিজ্ঞাসা করেন ডেট অফ বার্থ কবে, কিন্তু মুক্তিযুদ্ধে যায় নাই। ওনারা হঠাৎ করে এসে নেতৃত্ব নিয়ে এটা করতে চান, ওনারা তো দুঃখ পান মুক্তিযুদ্ধে। বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী আছে, বিরাট কথা বলে, বয়স হয়েছে সত্যই, কিন্তু মুক্তিযুদ্ধে যান নাই, ওনারা দেশ চান নেই, স্বাধীনতা চান নেই। আওয়ামী লীগে অনেক লোক আছে, মঞ্চে বসলে ধন্যবাদ দিতে হয়, যেহেতু আমি মঞ্চে বসছি, ধন্যবাদ না দিই কি করা, এই জন্যই ধন্যবাদ দিচ্ছি। তো আগামীতে আশা করি আল্লাহর রহমতে আমি মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে বলছি, আমরা চেষ্টা করব জনগণের গণসম্বর্ধনা, যদি নেত্রীও বাঁচি থাকে, আমরাও বাঁচি থাকি, কতটুকু পারি জানি না, আমরা চেষ্টা করব। আমাদের এই যে আমেরিকায় যারা বসবাস করে বিশিষ্ট ব্যক্তিদেরকে 2-1জনকে মঞ্চে রাখবো। কারো মঞ্চ দেওয়ার আমাদের কারো খায়েশ নাই, এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট যাইতে হবে কোনো প্রয়োজন নাই। আমরা জননেত্রী শেখ হাসিনাকে সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে সম্পাদনা দিতে চাই। আগামীতে আমরা চেষ্টা করব, কতটুকু পারি সেটা বলবেন, কিন্তু আমরা চেষ্টা করব। আর আমরা নেত্রী আসলে আপনারা সবাই বলবেন এই যে তারা কি করেছে, আমরা সবাই দেখা করে চলে আসি, কিছু বলি না। সরাসরি বললে অবশ্যই পরিবর্তন হবে, এদের কার্যকর হবে। ধন্যবাদ।